হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি দর্শকমন্দির খন্দকার চেক আপডেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কি বলছি যে আমাদের এই যে এখানে রিবনের উপরে যে এই যে আমাদের দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এখানে কি কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটা কীভাবে কাস্টমাইজ করতে পারে সে বিষয়টা বলছি দেখবো। এখন দেখার আগে আমাদের এই টুলবারটা আমাদের এখানে কি কাজটা করে, যে আপনি আপনার ডকুমেন্টে যখন কাজ করবেন তো সেই ক্ষেত্রে আপনার মানে কুইকলি কোনো কমান্ড আপনার দেওয়ার জন্য আপনি যদি এখানে এই টুলগুলো সেট করে রাখেন তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে কাজ করবে। কিন্তু আমরা সেট না করলে এমনিতে আমাদের কি করতে হয়, এখানে দেখা গেছে আমাদের বিভিন্ন আমাদের টেপে যে আমাদের সেটা করতে হয়, অথবা শর্টকাট দিয়ে আমরা করতে পারি। কিন্তু এখানে যদি আপনি নিয়ে রাখেন তাহলে আপনি ক্লিক করার সাথে সাথে কাজ করবে। যে কিরকম, যেমন আমি এখানে ধরেন যে কি করলাম, এই যে লেখার পরে আপনি সেভ করবেন, তাহলে এখন এই যে আপনার এখানে যদি সেভের আইকন, এটা ক্লিক করলে এখানে চলে আসছে। অথবা ধরুন আপনি এটা লেখাটা আপনি সিলেক্ট করে ডিলিট করে দিলেন, আবার নিয়ে আসবেন, তাহলে আপনি এই যে এখানে ক্লিক করে আবার আনডু করে চলে আসবে, আবার এটাতে ক্লিক করেন চলে গেল। তো এইভাবে আপনি কুইকলি টুলগুলো দিয়ে ক্লিকের মাধ্যমে কাজ করতে পারেন। কিন্তু এখানে তো আমার এই কুইক অ্যাক্সেস টুলবারে মাত্র এখানে কি দেওয়া আছে, আন্ডার রেডও সেভ। এখানে আমরা আরও নিয়ে আসতে চাই, তো সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে আপনি ক্লিক করবেন, করার পর লেখা আছে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার। এখানে আপনার এই যে বিষয়গুলো যেগুলো দেওয়া আছে, এখান থেকে যেটা টিক মার্ক দেওয়া আছে সেগুলো এখানে শো করতেছে। যেমন সেভ, আন্ডাররেডও এই তিনটা টিক মার্ক দেওয়া আছে, এখানে তিনটা এখানে শো করতেছে। এখন যদি আমি ধরুন সেভের টিক মার্ক উঠাই দিই, সেভ চলে গেল। আবার নিয়ে আসতে গেলে আপনি সেভে ক্লিক করলে চলে আসলো। এই তিনটার মতো এখানে যদি আপনি আরো চান নিয়ে আসতে, তাহলে এখানে আপনি ধরুন এই যেগুলো আছে ক্লিক করলে হবে। যেমন আমার ওপেন দরকার, আমি যে ওপেনে টিক মার্ক দিলে ওপেন চলে আসছে। কিন্তু এখানে ধরুন এগুলো ছাড়াও যদি আমার অন্য কোনো কি প্রয়োজন পড়ে, এরকম আমাদের যে টুল প্রয়োজন পড়ে, তো সেগুলো নিয়ে আসতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে চলে যেতে হবে এই যে মর কমার্স অপশনে। আমি যখন এই যে মর কমার্স অপশনে ক্লিক করি, করার পর আমার কোথায় চলে আসছে, যে কুইক অ্যাক্সেস টুলবার এখানে চলে আসছে। আসার পরে এই যে আমরা এখন ডান দিকে আসলে ধরবেন এখানে আমাদের এই যে চারটা দেওয়া আছে, চারটা কোনটা, যে চারটা অলরেডি আমার এখানে শো করছে, এই যে চারটা, এই চারটা এখানে দেওয়া আছে। এখন আপনি এখানে আরো যদি নিয়ে আসতে চান, মানে আপনার যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আসতে গেলে এই যে এখান থেকে নিতে হবে, এই পাশ থেকে এই যে পপুলার কমান্ড আপনি এখান থেকে নিতে পারেন, অথবা আপনি এই যে এখানে ক্লিক করার পরে আপনার যেখান থেকে যেটা প্রয়োজন আপনি এখান থেকে ইচ্ছা করে নিতে পারেন। তাহলে যেমন আমি কোন জায়গা থেকে নেবো, ধরেন আমি হোম ট্যাব থেকে নিব, তাহলে হোম ট্যাবে ক্লিক করার পরে হোম ট্যাব থেকে আপনি কি নেবেন, তখন হোম ট্যাব থেকে আমার কি প্রয়োজন, আমি ধরুন এখান থেকে আমার বোল্ট প্রয়োজন, আমি এই যে বোল্ট এটা নিলাম, নিয়ে অ্যাড করলাম, বোল্ট চলে আসছে। তারপরে আমার কি প্রয়োজন, বর্ডার শেডিং, এটা আমি সিলেক্ট করলাম, অ্যাড করলাম। তো এবার আপনি যেটা প্রয়োজন নিয়ে নিতে পারেন। তারপরে আমি ধরুন এখান থেকে পপুলার কমান্ডে যাই, আবার যার পর এখান থেকে আমার কি দরকার, ধরুন আমি এখান থেকে ধরুন আমি অ্যাড টেবিল, এটা আমি নিলাম। তো এইভাবে জিনিসগুলো আপনি নেবেন। নেওয়ার পরে এখানে যদি আপনি কোনোটা উপরে নিতে চান, তাহলে এই যে সিলেক্ট করে আপনি এই যে এটা দিবেন উপরে, আবার নিচে আনতে গেলে নিচে দিবেন, নিচে চলে আসতেছে, এইভাবে করতে। তারপরে এখন যদি চান এখান থেকে আপনি কোনো কিছু আবার ডিলিট করে দিবেন বা রিমুভ করে দেবেন, সেটা করতে পারেন। যেমন আমি কোনটা, ধরুন আমি বোল্ড আমি রিমুভ করে দিব, তাই যে আমি রিমুভে ক্লিক করলাম, রিমুভ হয়ে গেল। বাস এইভাবে বিষয়গুলো আপনি এখানে রাখার পরে তারপরে এখানে আপনি যদি ওকেতে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করলে ধরুন এই যে বিষয়গুলো চলে আসছে, এখানে যেগুলো আপনি নিয়েছেন এগুলো চলে আসছে। এখন আমরা আবার এখানে চলে আসি, বাস এখানে ক্লিক করলাম, করার পরে আমাদের এই যে কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে এই বিষয়গুলো ইচ্ছে করলে আমরা কি করতে পারি, আমাদের এই রিবনের নিচে নিয়ে আসতে পারি। তো সেই ক্ষেত্রে এই যে ধরুন সবার নিচে দেওয়া আছে কি, শো বিলো দ্য রিবন। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কি এই যে নিচে চলে আসছে, আমাদের এই রিবনের নিচে চলে আসছে এটা। তো এখন আপনি আবার উপরে নিতে গেলে আবার এখানে ক্লিক করবেন, করার পরে যে শো অ্যাবভ দ্য রিবন আপনি এখানে ক্লিক করলে আবার উপরে চলে যাবে। তো এই বিষয়গুলো কাজ করে। এখন ধরুন আমরা এখানে যাওয়ার পরে এই যে এই বিষয়গুলো দেখলাম এখানে, তারপরে মর কমান্ডে যে আমরা সেখানে ঢুকতে পারি। কিন্তু আপনি যদি এই মর কমান্ডে ক্লিক না করে আপনার ফাইলে গিয়ে অপশনে গিয়ে যদি আমরা এই যে এখানে কুইক অ্যাক্সেস টুলবারে ক্লিক করি, আমরা সেম জায়গায় আসতে পারি। আসার পরে তো আমরা এগুলো দেখলাম যে এখানে যেগুলো শো করতেছে আমাদের এই যে বিষয়গুলো, তারপরে এখানে আমরা অ্যাড করতে গেলে যেটা করবেন সেটা সিলেক্ট করে দিয়ে অ্যাডে ক্লিক করলে চলে আসে। তারপর ডিলিট করতে গেলে সিলেক্ট করে রিমুভে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আপনি যদি রাখতে চান ওকেতে ক্লিক করলে এই যে এখানে চলে আসতে আবার। তো এই বিষয়গুলো চলে আসার পরে এখান থেকে টিকমার্ক বসে টিকমার্ক উঠাই দিলে চলে যাবে, বাস আবার টিকমার্ক দিলে এখানে বিষয়গুলো শো করবে। তো এইভাবে মূলত আমাদের এখান থেকে যে এই কুইক অ্যাক্সেস যে টুলবারের বিষয়গুলো আমরা এখানে আমাদের নিজের মতো করে আমরা কাস্টমাইজ করে আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে আমাদের প্রয়োজন অনুসারে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। বাস তাহলে এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার ইন এমএস ওয়ার্ড এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।